আর এই সেই রামকিবরি ঘাট, যেখানে কিন্তু আজকে দীপাবলি উৎসব পালিত হলো। এখনও লোকজন আসছে, তারা কিন্তু প্রদীপ জ্বালাচ্ছে এবং অসাধারণ একটা পরিবেশ। দেখো কতটা সুন্দরভাবে এখানে প্রদীপগুলো জ্বালানো হয়েছে। দেখো এখানে ফোয়ারা চলছে, এখানে লেজার শো হচ্ছে। अजर बिहारी राम सिया राम जय जय राम राम सिया राम जय जय राम। সো ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আমি কিন্তু এখন আছি অযোধ্যাতে। তো অযোধ্যার রামকিবরি ঘাটে আছি এখন। আর আমার পেছনে এখানে কিন্তু এখন দ্বীপ উৎসবের প্রিপারেশন চলছে। তো সেই দ্বীপ উৎসবের প্রিপারেশনে কিন্তু এখন আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাতে চলেছি যে অযোধ্যায় যে দীপাবলিটা হবে সেটা কিন্তু দেখাতে চলেছি। এবং তার জন্য কিন্তু তোমাদেরকে জুড়ে থাকতে হবে ভিডিওর লাস্ট অবধি। এই ভিডিওটা কিন্তু অসাধারণ হতে চলেছে। 1 লক্ষ বলে রাখি যে প্রদীপ জ্বালানো হবে। 1 লক্ষ প্রদীপ জ্বালানো হবে এখানে রামকিবরি ঘাটে। বুঝতে পারছো তো, 1 লক্ষ প্রদীপ জ্বালানো হবে এবং তার প্রিপারেশন কিন্তু চলছে। এখানে যে স্কুলের বাচ্চারা তার প্রিপারেশন করছে, আমি তোমাদেরকে একটু দেখাবো সেটার জন্য। যে এখানটাতে দেখো যে এখানে যদি দেখাই আমরা, তো এখানে দেখতে পাবে যে এরা কিন্তু এইভাবে প্রিপারেশন করছে আর কি। এই যে দীপোৎসবের দেখতে পাচ্ছ এখানে, এই যে দেখো এখানে তেল দিচ্ছে, সুতলি দিচ্ছে, দিয়ে কিন্তু সব প্রিপেয়ার করা হচ্ছে আর কি। এখানটাতে জয় শ্রীরাম লেখা, তারপর কোথাও হচ্ছে তীরধনু কাকা, এইসব লেখা আর কি। অনেক কিছু রয়েছে। তো সব মিলিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কাজকর্মটা চলছে। ভাইয়া कितना स्कूल का स्टूडेंट है इधर? हमारे स्कूल के तो 100 बच्चे 100 बच्चे आपका है? और अदर स्कूल के आए। अच्छा, आपका स्कूल का नाम? सूर्यान जायसवाल सरस्वती विद्या मंदिर। अच्छा, तो आपके हिसाब से कितना है इधर? हमारे हिसाब से तो लगभग 1 लाख दिए जलाए जा रहे हैं। अच्छा, वो दिया का? और नहीं, आप लोग कितना जन का काम कर रहे हैं इधर? हम लोग मान के चलिए कम से कम 6-7 स्कूल के बच्चे आए हुए हैं। अच्छा, तो अच्छा। हर स्कूल से 100 बच्चे होंगे। अच्छा, तो लगभग 800 बच्चे। अच्छा, तो आप लोग स्वेच्छा से भी है ना? जी, आप लोग स्वेच्छा से भी है ना? जी। जैसे कि मतलब ऐसे ही राम जी के नाम लेके आ गए आप लोग। अच्छा, बहुत बढ़िया है। जय श्री राम भैया। দেখতে পাচ্ছ তোমরা এখানে কিন্তু অসাধারণভাবে কাজকর্ম চলছে এখানে, খুব সুন্দরভাবে। अच्छा भैया, और एक बात, ये जो आप लोग सजा रहे हैं, क्या क्या लिख रहे हैं आप लोग इधर? यहाँ पे जैसे जय श्री राम, हाँ वो तो दिखा। 22 जनवरी लिखा जा रहा है, ओम शाश्वत, उसके बाद सीताराम, अच्छा राम सीता, अच्छा, वो क्या कहते हैं, और भी जैसे मंदिर बनाए जा रहे हैं। अच्छा अच्छा, अयोध्या का मंदिर बनाया जा रहा है। अच्छा, बनाए जा रहे हैं। उसके बाद धनुष, हाँ उधर धनुष बनाया हुआ है इधर। हाँ, उसके बाद और सब अनेक प्रकार के बनाए जा रहे हैं। अच्छा, तो कितना बजे से ये जलेगा दिया? 5:30 से 6 के बीच में। 5:30 से 6, और कितना बजे तक रहेगा? अब जितना में तेल रहेगा उतना। अच्छा, वो एक ही बार में जो तेल दिया है वही तेल रहेगा। अच्छा अच्छा, ধন্যবাদ ভাইয়া। তো শুনতে পেলে তোমরা, অ্যাকচুয়ালি যতক্ষণ তেল থাকবে আর কি ততক্ষণ কিন্তু এখানে এই প্রদীপগুলো জ্বলবে। তেল শেষ হয়ে গেলে প্রদীপগুলো নিভে যাবে। তো 5:30 থেকে 6টার মধ্যে, এখন কিন্তু বাজে 4:30। তো আমরা আর 1 ঘন্টার মতো ওয়েট করি, তারপর তো কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। তো অবশ্যই জুড়ে দেখো। তো আমি আছি আপাতত অযোধ্যাতে, তোমরা আছো ব্যাক বেঞ্চার স্ট্রিটের রথে। চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। তো বলে রাখি, এখন দীপোৎসব কিন্তু এখন পুরোপুরি দমে কিন্তু প্রিপারেশন শেষ হয়ে গেছে। একটু পরে একটু জ্বালিয়ে দেওয়া হবে এখান দিয়ে, আর মোটামুটি কাজ কিন্তু সব শেষ। তো এইভাবে যদি এদিকে যাই তো সব দিকেই কিন্তু এরকম করে দেখতে পাবে। দেখো কত সুন্দরভাবে এগুলোকে সাজিয়েছে। ওই স্কুলের বাচ্চারাই কিন্তু এগুলো করেছে পুরোটা খুব সুন্দরভাবে। আমার ঘড়িতে 5:20, মানে অরিজিনাল টাইম 5:10। এই দেখো এই বাচ্চারা কিন্তু সব এখানে আছে। এটা অন্য একটা স্কুলের বাচ্চা মনে হচ্ছে। যাই হোক, এখানে কিন্তু এরা সব এই সাজিয়েছে। দেখো পুরো প্রিপারেশন কিন্তু এদের কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র লাইটিংটা বাকি। জাস্ট এখানে এই প্রদীপগুলোকে জ্বালিয়ে দেওয়া হবে, বাস তারপরে হয়ে যাবে। মোটামুটি 5:30 থেকে 6টার মধ্যে হবে এরা বলেছিল। দেখা যাক কখন হয়, আমরা তোমাদেরকে দেখাতে চলেছি। আর এই হচ্ছে রামকিবরি ঘাট। ওই পাশটা দেখো, ওখানে কিন্তু সব অনুষ্ঠানগুলো হচ্ছে আর কি, মিডিয়াদের ওই সব অনুষ্ঠান হ্যানত্যান ওই দিকে হচ্ছে আর কি। দেখো এখানে কিন্তু সেই দ্বীপ জ্বালানো শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই বাচ্চারা কিন্তু প্রদীপ জ্বালানো শুরু করে দিয়েছে। এখন টাইমটা একটু দেখিয়ে দিই, এখন কিন্তু 5:30 এখনো বাজেনি, তার মধ্যে কিন্তু দ্বীপ জ্বালানো শুরু করে দিয়েছে এনারা। এই বাচ্চাগুলো দেখতে পাচ্ছ
এই স্কুলের বাচ্চারা এখানে দেখতে পাচ্ছ এই মোমবাতি দিয়ে কিন্তু এই প্রদীপ জ্বালানো শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছ এখানে ওখানে চারিদিকে কিন্তু আস্তে আস্তে প্রদীপ জ্বালানো শুরু হয়ে গেছে। তো দেখো পুরো দমে কিন্তু চলছে এখন এই দীপোৎসবের জন্য যে প্রদীপ জ্বালানোটা, সেটা কিন্তু এখন ফুল দমে চলছে। এই স্কুলের বাচ্চারা দেখতে পাচ্ছ তারা কিন্তু ফুল দমে এই প্রদীপগুলোকে জ্বালিয়ে দিচ্ছে। দেখতে চারিদিকে কিন্তু এখানে দেখো অনেকে কিন্তু এই প্রদীপ জ্বালানোতে অংশগ্রহণ করেছে। অসাধারণ লাগবে কিন্তু যখন প্রদীপটা জ্বালাবে, মানে পুরোটা যখন কমপ্লিট হয়ে যাবে খুবই সুন্দর লাগবে এটা দেখতে। তো এই সাইডটাতে কিন্তু আস্তে আস্তে এবার প্রদীপ দেওয়া হচ্ছে। ওই দিকটাতে একদম ওই কোনার দিক থেকে কিন্তু শুরু হয়েছিল, ওই দিক থেকে আর কি আস্তে আস্তে এদিকে হচ্ছে। তো এদিকেও এই যে অনেকে কিন্তু প্রদীপ দিচ্ছে, এখন শুরু করেছে এদিকটাতে। এবার ওই দিকে যাই, দেখো এখানে কিন্তু বড় করে একটা কিন্তু তীর করা হয়েছে, তীর ধনুক করা হয়েছে এখানটাতে দেখতে পাচ্ছ। এখানে বেশ বড় করে করা হয়েছে এখানটাতে, অনেকটা মিডিল কাইন্ড অফ বলতে পারো এই জায়গাটা অনেকটা। আর খুব সুন্দরভাবে কিন্তু এখানে কাজকর্ম চলছে। এই যে প্রদীপ জ্বালানো কিন্তু শুরু হয়ে গেছে এই সাইডটাতেও আর কি, এখানেও প্রদীপ জ্বালানো শুরু হয়ে গেছে। প্রচুর লোকজন কিন্তু এভাবে সাইডে আর কি এসে দাঁড়িয়ে পড়েছে, ওই সাইডেও দাঁড়িয়ে পড়েছে, এবং এদিকেও যদি দেখাই তো এদিকেও কিন্তু প্রচুর লোকজন আর কি দাঁড়িয়ে পড়েছে। তো যাই হোক, সবাই কিন্তু এই দীপোৎসবের যে আনন্দ সেটা নিতে কিন্তু সবাই প্রস্তুত, এবং আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দিতে প্রস্তুত। দেখতে থাকো তোমরা। তো এই কোনায় চলে এলাম, কিন্তু এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু যেসব লোকালরা আছে তারা কিন্তু সাথে স্বেচ্ছাসেবীরা সব মিলিয়ে আর কি প্রদীপ জ্বালাচ্ছে। ওখানে দেখো ওই যে সরাই নদীটা ওই পাশে আছে, ওই নদী থেকে আর কি জলটাকে এই পাশে আনা হয়েছে। তো সেই জলটা কিন্তু এর মধ্যে আসছে, সেইটাই ফ্লোটা দেখাতে পাচ্ছি আমি তোমাদেরকে। আর এখানে দেখো স্বস্তিকা সাইন ওখানে দেখতে পাচ্ছ, অসাধারণ লাগছে কিন্তু, খুবই সুন্দর, খুবই সুন্দর লাগছে এটা। এখানে কিন্তু এই যে প্রদীপ জ্বালানো হচ্ছে, অসাধারণ লাগছে কিন্তু। এক কথা এখানে অযোধ্যা লেখা হয়েছে, বেশ বড় করে অযোধ্যা লেখা হয়েছে ওই জায়গাটাতে। আহা হা, কি সুন্দর লাগছে। চলো আমি ওই পাশ থেকে এবার তোমাদেরকে দেখাবো। তো এই যে দীপোৎসব কেমন লাগছে তোমাদের, এবং কেমন লাগছে এই প্রিপারেশন অবশ্যই জানিও। আমাকে তো অসাধারণ লাগছে। এই রামপিপড়ি ঘাট থেকে তোমাদেরকে আমি এই দীপোৎসব দীপাবলি দেখাতে চলেছি। আজকে যেদিন সেই 22শে জানুয়ারি, সেই ঐতিহাসিক 22শে জানুয়ারি, যার জন্য কিন্তু 500 বছর অপেক্ষা করতে হয়েছে। জলের স্রোতটা দেখো জাস্ট, এখান দিয়ে জলটা যে বেরোচ্ছে, আর এখানে দেখো ওহো কি লাগছে এটা, জাস্ট কোনো কথা হবে না এখানে, জাস্ট কোনো কথা হবে না। 1 লক্ষ প্রদীপ প্রজ্বলন করা হচ্ছে। আর দেখো এই যে লেজার শোটা যেটা প্রত্যেক দিন আর কি হয় এখানে, সেটা কিন্তু আস্তে আস্তে আর কি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ওই যে ওখান দিয়ে আর কি লেজারটাকে ফেলা হচ্ছে। তো আজকে যেটা স্পেশাল সেটা হচ্ছে 1 লক্ষ প্রদীপ উজ্জ্বলন। অসাধারণ লাগছে, একদম এইখান দিয়ে শুরু করে ওই মাথা অবধি, মানে এই ব্রিজ থেকে ওই ব্রিজ, এই 2 ব্রিজ অবধি আর কি এই মাঝখানে এই প্রদীপগুলোকে জ্বালানো হচ্ছে। অসাধারণ লাগছে, কোনো কথা হবে না। দেখো কতটা সুন্দর লাগছে। এখন কিন্তু 15-20 মিনিট ধরে এই প্রদীপ উজ্জ্বলন চলছে, আর আমি এই কোনা থেকে দেখাচ্ছি যেখান দিয়ে জলটা বেরোচ্ছে। তো এখান দিয়ে দেখো কতটা সুন্দর লাগছে, এই সাইড দিয়ে দেখাচ্ছি। দেখো আমি ওটা ঝুম করে দেখাই তোমাদেরকে। এই দেখো এখানে প্রদীপ উজ্জ্বলনের কাজ চলছে, কতটা সুন্দরভাবে সবাই মিলে আর কি এই প্রদীপ উজ্জ্বলনের কাজে হাত লাগিয়েছে আর কি। প্রথমত বাচ্চারা করছিল, তারপরে লোকাল যারা আছে তারাও হাত লাগিয়েছে, অনেক স্বেচ্ছাসেবক। তো সব মিলিয়ে 1 লক্ষ প্রদীপ উজ্জ্বলন করা হচ্ছে, অসাধারণ লাগছে। দেখো এখানটাতে কতটা সুন্দর লাগছে। দেখো এখন এই যে রামপিপড়ি ঘাটটা কতটা সুন্দর লাগছে, এখানে ফোয়ারা চলছে, এখানে লেজার শো হচ্ছে, আর ওপাশে কিন্তু প্রদীপ প্রজ্বলন করা হয়ে গেছে। দেখতে পাচ্ছ সব মিলিয়ে অসাধারণ লাগছে কিন্তু, একদম এক কথায় অসাধারণ। তো অযোধ্যার দিওয়ালি কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও। এই হচ্ছে অযোধ্যার দীপাবলি। আজকে শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, সেই উপলক্ষে কিন্তু এখানে অযোধ্যাতে কিন্তু দীপাবলি উৎসব পালিত হচ্ছে 1 লক্ষ যে প্রদীপ জ্বালিয়ে। অসাধারণ লাগছে কিন্তু এখানে দেখতে। আর সব মিলিয়ে লাইট থেকে শুরু করে ফোয়ারা আর তারপরে প্রদীপ, 3টে মিলিয়ে দেখো কতটা সুন্দর লাগছে। লেজার শোটাও কিন্তু অসাধারণ লাগছে আজকে। কেমন লাগছে তোমাদের এখানে রামপিপড়ি ঘাট থেকে অবশ্যই জানিও। আমার কিন্তু অসাধারণ লাগছে। আর বলে রাখি, পুরো ঘাট জুড়ে কিন্তু প্রচুর নিউজ চ্যানেল রয়েছে। এমনও কিছু নিউজ চ্যানেল রয়েছে, আমি নাম নেবো না, তারা বেঙ্গলে একরকম বলে, এখানে আরেক রকম বলছে। যাই হোক, দেখো এবার এই ব্রিজের ওপর থেকে দেখাচ্ছি, এই যে ব্রিজের ওপর থেকে দেখাচ্ছি আমি তোমাদেরকে। দেখো এখানে কতটা সুন্দরভাবে আর কি এখানে যে প্রদীপগুলোকে জ্বালানো হয়েছে। তো এখানে কিন্তু জয় শ্রীরাম এই লেখা এখানটাতে, সেটাকেও কিন্তু এখানে বোঝা যাচ্ছে না। আমি যদি মানে ড্রোনে দেখাতে পারতাম তো বেটার হতো, বাট ড্রোন এখানে কাউকেই ওড়াতে দেবে না, এই হচ্ছে ব্যাপার। আর এখানে দেখো প্রচুর লোক কিন্তু আছে, আমি দেখছি যদি একটু নিচে যাওয়া যায়। দেখো এখানে সবাই কিন্তু এইভাবে আর কি প্রদীপ জ্বালাচ্ছে, দেখতে পাচ্ছ। তো এইভাবে আর কি প্রদীপ জ্বালানো চলছে।
মোটামুটি বেশ ভালোভাবেই আর কি চলছে। দেখো নিচে চলে এলাম, এখানে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু প্রদীপ জ্বালানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছ ওম লেখা। তারপরে আমি এখানে দেখাবো, সামনের দিকে যাবো এইভাবে, আর পুরো গরম, খুব সুন্দর মানে গরম কিন্তু এখানে। এখানে দেখতে পাচ্ছ ওখানে এই সামনে তীর ধনুক আছে, ওই যে তীর ধনুক এখানে দেখতে পাচ্ছ এইভাবে। চলো এগিয়ে যাবো আমরা। দেখো এখানে মানুষজন এসছে সবাই ছবি তোলার জন্য। প্রথমে তো আসতে দিচ্ছিল না, বাট এখন সবাইকে আর কি অ্যালাউ করেছে। দেখতে পাচ্ছ এই যে এখানে কিন্তু লেখা রয়েছে জয় শ্রীরাম, দেখতে পাচ্ছ। তো চলো সামনের দিকে আরও একটু এগিয়ে যাই। দেখো এইখান দিয়ে আর কি সবাই কিন্তু এখানে প্রদীপ জ্বালাচ্ছে, দেখতে পাচ্ছ। দীপাবলি সেহেতু সবাই প্রদীপ জ্বালাতে পারে। অনেক প্রদীপ নিভেও গেছে যদিও, এখানে দেখতে পাচ্ছ অনেক প্রদীপ নিভে গেছে। তো এগিয়ে যাব। সারা দেশে অনেকে প্রদীপ জ্বালাচ্ছে, কারণ আজকে রামলালা 500 বছর পর তার সিংহাসনে ফিরেছে। দেখতে পাচ্ছ অসাধারণ এই পরিবেশ, অসাধারণ অ্যাটমসফিয়ার, চারিদিকটায় সবাই খুব খুশি, সবাই মানে সবার মুখে আর কি হাসি, দেখতে পাচ্ছ অসাধারণ লাগছে। আর এখানে যে লেজার শোটা সেটা কিন্তু হচ্ছিল একটু আগে। তো যাই হোক আমরা এগিয়ে যাবো। এগিয়ে যেতে এখানে দেখতে পাবো যে অনেকেই আছে যারা কিন্তু এই প্রদীপ জ্বালাচ্ছে। আর ম্যাক্সিমাম যেসব নিউজ চ্যানেলগুলো রয়েছে টিআরপি বাড়াতে চলে এসেছি। তোমাদেরকে আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাতে পেরে আমারও খুব ভালো লাগছে যে তোমাদেরকে আমার ভিডিওর মাধ্যমে দেখাতে পারছি। দেখো কতটা সুন্দরভাবে এখানে প্রদীপগুলো জ্বালানো হয়েছে, দেখো কতটা সুন্দর লাগছে, অসাধারণ, জাস্ট কোনো কথা হবে না, জাস্ট অসাধারণ এখানটায়। আর একটা কথা বলে রাখি, এই যে স্ক্রিনটা লাগানো হয়েছে, এই স্ক্রিনে কিন্তু রামায়ণ চলছে, এই যে দেখতে পাচ্ছ এখানটা কিন্তু রামায়ণ চলছে। তো বেশ সুন্দর লাগছে কিন্তু এখানে আসলে, মানে এখান থেকে দেখা যাচ্ছে, ওই সাইড দিয়েও দেখা যাচ্ছে, একটু ব্রাইটনেসটা একটু কম, বাট এই যে দেখা যাচ্ছে কিন্তু এই যে দেখো রামায়ণ হচ্ছে, দেখো খুব সুন্দরভাবে। তো এক কথায় মানে এই জায়গাটা এতটা সুন্দর লাগছে, আমার ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার তো খুব সুন্দর লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভালো লাগুক না লাগুক জয় শ্রীরাম লিখতে ভুলো না কিন্তু। अजर बिहारी राम सिया राम सिया राम जय जय राम। তো কেমন লাগছে রামকিবড়ি ঘাটের অ্যাটমসফিয়ার অবশ্যই জানিও, আমার কিন্তু অসাধারণ লাগছে। তো আমি এখান দিয়ে কিন্তু আমি ভিডিওটা শেষ করতে চলেছি। আমি কিন্তু নেক্সট ভিডিও তোমাদেরকে আনতে চলেছি যে আজকে সকাল থেকে যে উদ্বোধনের জন্য দাঁড়িয়েছিলাম, তো সেখানে কী হয়েছিল সেটা একটা মানে হাসির ঘটনা ঘটে গেছে। আমি অবশ্যই দেখাবো, কালকে সকালে আসছে ভিডিওটা। আর এই সে রামকিবড়ি ঘাট, যেখানে কিন্তু আজকে দীপাবলি উৎসব পালিত হলো, এখনও লোকজন আসছে, তারা কিন্তু প্রদীপ জ্বালাচ্ছে এবং অসাধারণ একটা পরিবেশ, অসাধারণ, কোনো কথা হবে না, এক কথায় জাস্ট অসাধারণ। এবং খুব ভালো লাগলো এখানে এসে, আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে, তোমাদেরও খুব ভালো লাগবে। এই লেজার শো দেখতে পাচ্ছ, সবার মুখে মুখে জয় শ্রীরাম, তো এক কথায় জাস্ট ফাটাফাটি। আর এখান দিয়ে কিন্তু ভিডিওটা শেষ করতে চলেছি। আমি দীপজ্যোতি ব্যাক বেঞ্চার স্ট্রিট থেকে জানাচ্ছি সবাইকে টাটা।